প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো। শনিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় তাঁর সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন দলগুলোর নেতারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালেরও দাবি জানান তারা। রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, তার স্বরূপ কেমন হবে তা নিয়ে আলোচনা করতে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই ধারাবাহিকতায় শনিবার বেলা ৩টা থেকে শুরু হয় বৈঠক। প্রথম বৈঠক হয় সমমনা ৭টি ইসলামী দল ও সংগঠনের সঙ্গে। আগামী নির্বাচনের আগেই সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন আদালত ও নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন তারা। এছাড়া রাষ্ট্র ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য আনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবিও তুলে ধরে কয়েকটি রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন, যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব, সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয়, সাংবিধানিক প্রস্তাবনা আনার প্রস্তাব করা হয়েছে। সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়। 2014-18-24 যে প্রহসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে, একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। তারা রোডম্যাপ যখন ঘোষণা করবে যে আমরা এই কাজগুলো করতে চাই, তখন স্বাভাবিকভাবে সময় দেবে। আমরা মনে করি যৌক্তিক সময় লাগবে। বেলা 4:30টার পর থেকে রাত 8টার মধ্যে এলডিপি, জাতীয়তাবাদী সমমনা দল, জাসদ, গণফোরাম ও জাতীয় পার্টির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরামর্শ দেয় দলগুলো। ওনারা যদি বেশি সময় নেয় তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না। একটা রূপরেখা প্রদান করার জন্য আমরা বলেছি এবং আমরা বলেছি যে একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন কি 9 মাস পরে নির্বাচন হবে, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনাকে বিরক্ত করবে না। আমরা আশা করি যে সমস্ত কাজগুলি নির্বাচিত সরকার করতে পারে না, সেই কাজগুলি আপনারা করবেন। যেমন কনস্টিটিউশনের 15th অ্যামেন্ডমেন্ট বলছে, 15th অ্যামেন্ডমেন্টে যাতে বাতিল করা হয় সেটা আমরা এখানে উল্লেখ করেছি। তারপরে বিচার বিভাগের যেটা রিফর্ম করা, বিশেষ করে উচ্চ আদালতের। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। বিশেষ ট্রাইব্যুনাল করে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করারও দাবি জানায় রাজনৈতিক দলগুলো। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।